আমি এখন চলে এলাম আমার পরবর্তী লোকেশন। দেখতেই পাচ্ছি আমার সামনে রয়েছে আরেকটা সুন্দর গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের পাশে দেখতে পাচ্ছি কিন্তু একটা ময়ূর। স্টেজের উপর যে গণেশ ঠাকুরটা রয়েছে জাস্ট দেখো। ওম গং গণপতি নমো নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্ট বিনায়ক নমো নমঃ, শ্রী গণপতি বাপ্পা মোরিয়া। গণেশ ঠাকুরের এই সুন্দর মন্ত্র দিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। আজকে আমি চলে এসেছি কলকাতার একটা বিখ্যাত জায়গা। এটা হচ্ছে সেই যদুবাবু বাজার, যেখানে অনুষ্ঠিত হচ্ছে প্রচুর গণেশ পুজো, এবং আমি সেখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব গণেশ পুজোর সুন্দর মুহূর্তগুলো। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো যদুবাবুর বাজার থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমার সামনেই রয়েছে গণেশ ঠাকুরের প্যান্ডেল। এই যে দেখছো প্যান্ডেলটা, এখানে হচ্ছে গণেশ পুজো। চলো একটু এগিয়ে যাওয়া যাক, এগিয়ে তোমাদেরকে গণেশ ঠাকুরটা দেখাই। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। এখানে গণেশ পুজোর একটা অঞ্জলি পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। অসাধারণ লাগছে গণেশ ঠাকুরটা। আমি এই মুহূর্তে চলে এসেছি ভবানীপুর 7 জুয়েলস ক্লাব, যার উল্টো দিকেই ঠিক হচ্ছে গণেশ পুজো। এই দেখো গণেশ ঠাকুরটা একবার জাস্ট দেখো, কত সুন্দর লাগছে। বিশাল বড় দুর্গার একটা মালা পরিয়েছে গণেশ ঠাকুরকে। পুরো লুকটা হচ্ছে জাস্ট অসাধারণ। প্যান্ডেলের ভেতরটা শুধু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। ফুল দিয়ে ভীষণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গণেশ ঠাকুরের এই যে জায়গাটা। আর গণেশ ঠাকুরের যে সিংহাসন, মানে সিংহ চিহ্নিত আসন যাকে বলে, দুপাশে দুটো সিংহ রয়েছে, আর ওপরে রয়েছে হাতি, আর ওপরে রয়েছে সম্ভবত এটা মা কমলা। আমি এখন চলে এলাম আমার পরবর্তী লোকেশন নীতি সংঘ। দেখতেই পাচ্ছ ক্লাবের নামটা রয়েছে, ঠিক তার নিচে গণেশ ঠাকুরের পুজোটা হচ্ছে। গণেশ ঠাকুরটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। নীল রঙের পাগড়ি পরা, আর গায়ের রঙের সঙ্গে পাগড়িটা কিন্তু দারুণ ম্যাচ করেছে, এবং চারদিকে সবুজ রঙের যে ডিজাইনটা করেছে সেটা কিন্তু অসাধারণ, জাস্ট ভীষণ সুন্দর লাগছে দেখতে। ব্যাকগ্রাউন্ডটার সাথে ঠাকুরটা ভালো কিন্তু ম্যাচ করেছে। আর তোমাদের কিরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাও। আমি চলে এলাম আমার পরবর্তী লোকেশনে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরকে নীল রঙের একটা ধুতি পরানো হয়েছে, এবং ওপরে নিজের শিব ঠাকুর দেখতে পাচ্ছ। ভীষণ একটা অন্য রকমের শিব ঠাকুর কিন্তু আমি দেখছি এখানে। গণেশ ঠাকুরটা একবার দেখো, কত সুন্দর লাগছে। পেছনে নীল ব্যাকগ্রাউন্ডে নীল গণেশ ঠাকুর এবং ঘিয়ে রঙের পুরো শরীরটা রং হয়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু গণেশ ঠাকুর। আমি চলে এলাম পরবর্তী লোকেশনে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গণেশ ঠাকুর, আর ঠিক ওপরে রয়েছে একটা মহাদেব, এবং তার নিচে রয়েছে মহাদেবের গণেশ ঠাকুর। খুব সুন্দর করে সাজিয়েছে এই পাগড়ি পরা গণেশ ঠাকুরটা, জাস্ট একবার দেখো। আমি চলে এলাম আমার পরবর্তী লোকেশন। দেখতেই পাচ্ছ সামনে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর, উপরে রয়েছে একটা সিংহ, আর ঠিক নিচে গণেশ ঠাকুরটা জাস্ট দেখো, পুরোটা মাটির কাপড়। মাটির কাপড়ের উপর গণেশ ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে কিন্তু দেখতে। একদম সুন্দর করে সাজিয়েছে গণেশ ঠাকুরকে, পাগড়ি পরা গণেশ ঠাকুরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। স্টেজটা তো অসাধারণ লাগছে, এবং সামনে যে গণেশ ঠাকুরটা দেখছো ভীষণ সুন্দর করে সাজিয়ে তুলেছে কিন্তু স্টেজটাকে।
আর এই যে দেখছো ঠাকুরটা, এই ঠাকুরটার রূপদান করেছেন মধুসূদন পাল অ্যান্ড সন্স, জয়ন্ত পাল, কুমারটুলি থেকে এসছে এই গণেশ ঠাকুরটা। এই গণেশ ঠাকুরটা একবার জাস্ট দেখো, মিষ্টি একটা হাসি মুখের মধ্যে, আর সাজটা তো অসাধারণ, ভীষণ সুন্দর লাগে। তোমাদের কিরকম লাগছে জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাও যে গণেশ ঠাকুরটা কিরকম লাগছে। ভেলভেটের একটা কাপড় পরিয়েছে, সঙ্গে দিয়েছে এরকম একটা সাজ, ভীষণ সুন্দর লাগছে কিন্তু গণেশ ঠাকুরটাকে। আমি এই মুহূর্তে চলে এলাম বাণীচক্র ক্লাবে। তোমরা সামনে দেখতে পাচ্ছ যে গণেশ ঠাকুরটা, পেছন দিকে রয়েছে বিরাট বড় একটা সাপের মতন, সাপ দিয়ে ছাতার মতন বানানো হয়েছে, এবং গণেশ ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে। চলে এলাম পরবর্তী লোকেশনে। তো আমার সামনেই রয়েছে আরেকটা গণেশ ঠাকুর, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে ছোট্টর উপর গণেশ ঠাকুরটা। আমি এখন চলে এলাম আমার পরবর্তী লোকেশন। দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে আরেকটা সুন্দর গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের পাশে দেখতে পাচ্ছি কিন্তু একটা ময়ূর। আমরা জানি কার্তিক ঠাকুরের বাহন ময়ূর, কিন্তু গণেশ ঠাকুরের পাশে ময়ূর দেখে আমার জাস্ট অদ্ভুত লাগলো। আর ইঁদুরটা রয়েছে ঠিক দেখো এইখানে। উত্তর কলকাতার এই গণেশ পুজো কভার করে এসে এই মুহূর্তে আমি চলে এলাম দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় জায়গায়। এই জায়গাটা হচ্ছে লেক কালীবাড়ি, আর ঠিক পেছন থেকেই রয়েছে কিন্তু গণেশ পুজো যেখানটা হচ্ছে সেই জায়গাটা। চলো এখান থেকে তোমাদের সঙ্গে গণেশ পুজোটাকে শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ লেক কালীবাড়ি যে গণেশ ঠাকুরটা, জাস্ট দেখো কত বড় গণেশ ঠাকুরটা। এখানে যেদিকে রয়েছে একটা গণেশ ঠাকুর ডান দিকে, আর ওই বাঁ দিকেও রয়েছে আরেকটা গণেশ ঠাকুর। সম্ভবত ঋদ্ধি আর সিদ্ধি দুই বউয়ের দুই জায়গায় কিন্তু দেখানো হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ একটা যজ্ঞের আয়োজন চলছে। ঠাকুর মশাই যজ্ঞ ব্যবস্থা করছেন। শুক্লে পক্ষে একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে হবে কতটা সুন্দর লাগছে গণেশ এইবার ব্যাপারটা পুরো এক ফ্রেমে কিন্তু চলে এলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে কিন্তু গণেশ ঠাকুরটা। জাস্ট দেখো ঠাকুরটা অসাধারণ লাগবে।
তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম উত্তর ও দক্ষিণ কলকাতার কিছু গণেশ পুজো এবং তার কিছু শুভ মুহূর্ত। ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে, পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।